বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সরকার পরিচালনায় যারা ডিপ স্টেটের দায়িত্ব পালন করেছে, ছল চাতুরি করে, লন্ডন কনস্পিরেসি করে, একই দিনে গণভোট আর জাতীয় ভোট, ভোট কবে হবে, সবকিছু একটা ষড়যন্ত্রের ফল হিসেবে তারা কিন্তু সাজানো পরিকল্পনা করেছে। প্রথম হলো ঐক্যমত হলাম আমরা, 2 হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো, তারপরে গণভোটও হলো তো। রাজনীতিতে কোনো অস্থিতিশীলতা, সংঘাত, বিশৃঙ্খলা, সহিংসতা, জামাত ইসলামী আমরা চাইনি বলে আমাদের আপত্তি সত্ত্বেও আমরা একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন মেনে নিয়েছি। আমরা বয়কট করতে পারতাম, যা হতো পরিণতি হতো, আমরা সেদিকে যাইনি। আমরা ভেবেছি 16-17 বছর এই জাতি জ্বালাও, পোড়াও, ধর্মঘট, বাসে আগুন দাও, হরতাল করো, বহু সহিংসতা দেখেছি। আমাদের একটু কষ্ট হলো, জাতিকে এই ব্যাড কালচার থেকে আমাকে ফেরত আনতে হবে। আমরা অনেক কষ্ট বুকে নিয়ে এই সব সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। এখন ওনারা অক্টোবরে একমত হলেন সংস্কারে, নভেম্বরে গেজেট প্রকাশ হলো, তাতে ওনারা একমত হলেন। 25শে নভেম্বর আবার আরেকটা গেজেট করে গণভোটের অর্ডিন্যান্স জারি হলো। গণভোট কি নিয়মে হবে, গণভোটে যে 4টে প্রশ্ন থাকবে, ব্যালটে আপনারা হা ভোট দিচ্ছে না, ওই হা ভোট কিসে দিতে হবে সেটাও কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের মধ্যে গেজেটে উল্লেখ করা আছে। 4টি প্রশ্নে, এই যে আইনি সংস্কার, সাংবিধানিক পদের সংস্কার, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এই যত কথাবার্তা সংক্ষেপে 4টে প্রশ্নের মধ্যে ওখানে নিয়ে আসা হয়েছে যে এর সাথে আপনি যদি একমত হন তো আপনি হাতে ভোট দেন। আমরা হাতে ভোট দিছি। প্রথম বিএনপি হাতে ভোট দিতে বলে না, খালি আমরাই বলে যাচ্ছিলাম মাঠে, খেয়াল আছে? শেষে যখন আমরা সমালোচনা করলাম যে কি ব্যাপার, বিএনপি তো গণভোটে হার কথা বলে না, খালি তো ধানের শীষের কথাই কয়। এই সমালোচনা যখন হইলো, পরে ওনারা উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী যিনি এখন হয়েছেন, উত্তরবঙ্গে সফরের সময় উনি বললেন, মনের মধ্যে হয়তো ইচ্ছা হচ্ছিল না, তবুও রাজনীতির কৌশল তো থাকে, আপনারা হায়ার পক্ষে ক্যানভাস করেন। যাই হোক, সে মন থেকে বলেন আর মুখে বলেন, আমরা ধরে নিলাম আপনার আন্তরিকতা ছিল। তাহলে আপনি এবং আপনারা সবাই হাতে ভোট দিতে বলেছেন, আমরা তো ধরে নিছি যে আপনি হা ভোট জয়যুক্ত হয়েছে, প্রায় 70% লোকেরা হার পক্ষে ভোট দিয়েছে, আপনি সেই সংস্কার মানবেন, পরিষদের বৈঠক ডাকবেন, সংবিধান সংশোধন হবে, এই দায়িত্ব শেষ হবে, পার্লামেন্টের কাজ শুরু হবে। এখন নির্বাচনে যখন মেজরিটি হয়ে আসন টাসন পেয়ে চেয়ারে বসার পরে বলে যে না, এই গণভোট অসাংবিধানিক, শপথ সংবিধানে নাই, এই সংস্কার আমরা মানি না, গণভোট অর্ডিন্যান্সটা আবার পার্লামেন্টে বাতিল করার জন্য ওনারাই আবার বিল নিয়ে আসছে। তা আমরা প্রশ্ন করেছি যে প্রধানমন্ত্রী হাতে ভোট দিতে বললেন এবং ধরে নিচ্ছি যা উনি বলেছেন তাই উনি করেছেন, তাহলে কি নিজের দেয়া ভোটকে নিজে অস্বীকার করবেন?